5 নাম্বার আমল হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় কি করা ভাই? ব্যয় করা। জোরে বলেন, আল্লাহর রাস্তায় কি করা? আল্লাহর রাস্তায় ব্যয় করা। কায়েস ইবনে সিলা আল আনসারী এই সাহাবী রাসূলের দরবারে আসলেন। আন্না ইখওয়াতাহু শাকাউহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দরবারে এসে নবীজির কাছে অভিযোগ দায়ের করলেন, মামলা দায়ের করলেন যে ওগো আল্লাহর হাবিব, আমার ভাই আছে একটা, ইন্নাহু ফাকালু ইন্নাহু ইয়াবযু মালুহু ওয়া ইয়ানবাসাতু ফীহি, ওগো রাসূল, আমার ছোট ভাই বা আমার বড় ভাই বা আমার ভাই সম্পদ অযথা ব্যয় করে, অপব্যয় করে এবং পর্যাপ্ত হাত, বড্ড বেশি হাত খুলে খরচ করে। অভিযোগ করলেন কায়েস ইবনে শাম্মাসা বলেন তার ভাইয়েরা এসে নবীজির কাছে অভিযোগ দায়ের করলেন। এখন যেই ভাইয়ের ব্যাপারে অভিযোগ দিলেন সেই ভাই নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আখাযা নাসিবি মিনাত তামারি, ও রাসূল, আমি কেবলমাত্র শুধুমাত্র আমার যে অংশটুকু আমি ভাগে পেয়েছি, আমার যে হিস্সা, এই হিস্সাটাই আমি গ্রহণ করি, খেজুরের যে অংশটা, আমার অংশে যেই খেজুরের ভাগটা, ওই খেজুরের ভাগটাই আমি গ্রহণ করি। ফাআনফাকাহু ফি সাবিলিল্লাহ ওয়া আলা মান সাহিবাতিহি, এবং আমি এটা আল্লাহর রাস্তায় ব্যয় করি এবং আমার বন্ধু বান্ধব সাথী সঙ্গী যারা আছে তাদের কাছে, তাদের উপরে ব্যয় করি, তাদের উপরে ব্যয় করি। ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, আল্লাহর পয়গম্বর ওই সাহাবীর বুকে এরকম 3 বার মারলেন। কয়বার? 3 বার মারলেন। ওয়াকালা, এবং বললেন, আনফিক ইনফাকা আলাইকা সালাসা মাররাত, আল্লাহর পয়গম্বর হাত মারলেন তার বুকের উপরে এবং বললেন 3 বার যে তুমি খরচ করো এবং আল্লাহ তাআলাও তোমার উপরে খরচ করবে। তুমি কি করো? খরচ করো, আল্লাহ তাআলা তোমার উপরে কি করবেন? খরচ করবেন। তুমি ব্যয় করো, রব তোমার উপরে ব্যয় করবেন। এরপরে এই সাহাবী বলেন, ফালাম্মা কানা বাদা যালিক ফি খরাজতু ফি সাবিলিল্লাহ, এরপরে যখন আমি বের হলাম আল্লাহর রাস্তায় দ্বীনের পথে, এই সাহাবী বলেন, ওয়া মাইয়া রাহিলা, আমার সাথে কেবলমাত্র একটা সোয়ারি। কয়টা? একটা। বা আমি সচ্ছল ছিলাম না, অসহায় অবস্থাতেও আমি দ্বীনের পথে বের হয়ে গেলাম। ওয়া আনা আকসারু আহলা বাইতিল ইয়াউম ওয়া আইসারাহু, এই সাহাবী বলেন যে এখন আমি আমার পরিবারের সবচাইতে সম্পদশালী এবং সবচাইতে সচ্ছল ব্যক্তি হলাম আমি। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে আল্লাহর রাস্তায় ব্যয় করলে পাওয়া যায়, কি করেন? পাওয়া যায়। এরপরে এক সাহাবী হযরত সাওবান রিওয়ায়াত করেন যে নবীজি বলেছেন, ইন্না মিন আফজালি দিনার আনফাকাহু রাজুল আলা ইয়ালিহি, ওই ব্যক্তি সবচাইতে উত্তম। ইন্না মিন আফজালি মিন দিনার, ওই অর্থ সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে দামি, যে অর্থটাকে কোনো ব্যক্তি খরচ করে তার পরিবার পরিজনের উপরে। কার উপরে? পরিবার পরিজনের উপরে যে অর্থ খরচ করা হয়, এই অর্থ সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে দামি। ওয়া দিনারুন আনফাকাহু আলা আসহাবিহি ফি সাবিলিল্লাহ, এবং 2 নম্বরে ওই অর্থ সবচাইতে দামি, যে অর্থ আল্লাহর রাস্তায় যারা আছে তাদের উপরে খরচ করা হয়। যারা কোথায় আছে? আল্লাহর রাস্তায় যারা আছে তাদের উপরে যেটা খরচ করা হয়, ওই অর্থ 2 নম্বরে দামি। 3 নাম্বার ওই অর্থ দামি, ওয়া দিনারুন আনফাকাহু আলা দাব্বাতিন ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় কোনো জানোয়ার বা কোনো কিছু প্রয়োজনীয় কোনো কিছু আপনি কিনে দিয়েছেন, এই জায়গায় ঘোড়ার কথা আছে, দাব্বাতিন মানে চতুষ্পদ জানোয়ার। এখন তো আর যুদ্ধ কি ওইটা দেওয়া হয়? ওটার সময় ক্লোজ, আবার আসবে ইনশাআল্লাহ কিয়ামতের আগে। কিন্তু বর্তমান ধরেন একটা পিস্তল কিনে দিয়েছেন, এই দাব্বাতুন অর্থ পিস্তল, দাব্বাতুন অর্থ কি? চতুষ্পদ জানোয়ার, কিন্তু পিস্তল না। আবার বলেন না দাব্বাতুন অর্থ পিস্তল না, কিন্তু বোঝানোর জন্য বলছি। এখন তো আর ওটা দিয়ে হয় না, ঘোড়া দিয়ে কেউ যুদ্ধ করে, তরবারি দিয়ে করে না তো। এখন যেটার সময় আছে ওই তরজমাটা আমি করলাম, এখন যে সময় ওটার তরজমা আমি করলাম, এটাই, তাছাড়া কিছু না। আবু কিলাবা বলেন, বাদাবিল ইয়াল, পরিবার দিয়ে শুরু করেছেন, তাইলে বোঝেন। তাইলে আবু কিলাবা বলেন যে ওয়াইতু রাজুলিন আযমু আজরাম মিন
ওই ব্যক্তির চাইতে কোন ব্যক্তি সবচাইতে মর্যাদাবান হতে পারে, যেই ব্যক্তি ইনফিকু আলা ইয়ালি সিগারিন, নিজের ছোট ছোট বাচ্চা, নিজের পরিবারের ছোট ছোট অবশ নাবালকদের উপরে খরচ করে। হ্যাঁ, ওই ব্যক্তির চাইতে ফজিলতপূর্ণ আর মর্যাদাবান কেউ হতে পারে না। হাত্তা ইউগনিয়াহুমুল্লাহ, ইহা তাক कि আল্লাহ তাআলা उसको गनी बना देगा, এই পর্যন্ত যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সচ্ছলতা দান করবে ছোট ছোট বাচ্চাদের উপরে খরচ করার বদৌলতে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা রিওয়ায়াত দিয়ে শেষ করে দিচ্ছি। হযরতে আবু হুরায়রা রাসূল থেকে উনি রিওয়ায়াত করেন যে এটাও হয়তো হাদিসে কুদসি হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকুলু আনফিক ইয়া ইবনে আদম, হে বনি আদম তোমরা খরচ করো, উনফিক আলাইকা, আমিও তোমাদের উপরে খরচ করব, আমিও তোমাদের উপরে কি করব? খরচ করব। এই জন্য মসজিদ মাদ্রাসাতে বেশি বেশি দান করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। মসজিদে মাদ্রাসাতে রাস্তাঘাটে অসহায় দুস্থ দরিদ্র যারা আছে, কিন্তু রাস্তাঘাটে ভিক্ষুক যারা, এটা একটা এখন পেশা হিসাবে একটা রূপ ধারণ করেছে, ঠিক না? ঠিক। সেজন্য একটা বুদ্ধি খাটাবেন। আমি যেটা করি সেটা হলো, হাত নাই পাও নাই বা কোনো কিছু অঙ্গহানি, এই ধরনের লোককে দিবেন বেশি, এই ধরনের লোককে কি দিবেন? বেশি দিবেন। বাকি অন্য কিছু আছে যেগুলা স্পষ্টই হাত নাই বা পা নাই, কোনো অঙ্গহানি স্পষ্ট দেখা যাচ্ছে, অনেক অভিনয় করেও অঙ্গহানি করে, অনেকে অভিনয় করেও ভান ধরে, এরকমও পাওয়া যায়। সেজন্য সবচাইতে নিরাপদ স্থান হলো মসজিদ আর মাদ্রাসা। নিরাপদ স্থান কি স্থান? নিরাপদ স্থান কি? জোরে বলেন না কেন ভাই? মসজিদ আর মাদ্রাসা। যত বেশি পারেন এই মসজিদে দান করেন, যত বেশি পারেন মাদ্রাসাগুলোতে দান করেন, যত বেশি পারেন। তাইলে আল্লাহ তাআলা বলেন যে তুমি খরচ করো, আমি তোমার উপরে খরচ করব। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা রিজিককে প্রশস্ত করে দিই, যাকে ইচ্ছা পর্যাপ্ত দিয়া দিই। আর এক জায়গাতে রব্বুল আলামিন বলেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তুমি যদি ব্যয় করো তাইলে এটা তোমার জন্যই ব্যয় করলা, আল্লাহর সন্তুষ্টি ছাড়া ব্যয় কইরো না। কার সন্তুষ্টি ছাড়া? আল্লাহর সন্তুষ্টি ছাড়া ব্যয় কইরো না। ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, এরপরে তোমরা যেটা ব্যয় করো ইউফা ইলাইকুম, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ওয়া আনতুম তুযলামুন, তোমাদের উপরে জুলুম করা হবে না। ইতিহাসের মহান একজন মনীষী, একজন নারী রাবিয়া বসরি, কে নাম শোনেন নাই? এমন কোনো ব্যক্তি নাই যে এই মনীষীর নাম শোনে নাই, এই নারীর নাম শোনে নাই। উনি একদিন বাসার ভিতরে, ওনার বাসায় একজন মেহমান আসছে। মেহমান আসার পরে কিছুক্ষণ পরে দরজায় করাঘাত হলো। উনি খাদেমাকে বললেন, দেখো তো দরজায় কে আসছে। খাদেমা দরজা খুললেন, ওপেন করে দেখলেন যে খাবার নিয়ে আসা হয়েছে, রুটি নিয়ে আসা হয়েছে, এবং জিজ্ঞাসা করলেন রুটি কয়টা। হযরতে রাবিয়া বসরি যখন জিজ্ঞাসা করলেন তখন রাবিয়া বসরি বললেন রুটি 9টা। ওনাকে উত্তর দিল রুটি হলো 9টা। কয়টা রুটি? 9টা। হযরতে রাবিয়া বসরি বললেন এ রুটি আমার না, ওনাকে চলে যেতে বলো। উনি চলে গেলেন। এরপরে আবার কিছুক্ষণ পরে করাঘাত হলো, আবার জিজ্ঞাসা করা হলো, বলা হলো রুটি কয়টা? বলে 9টা। এটা আমার না, ওনাকে চলে যেতে বলো। এরপরে আবার বলা হলো কয়টা? 9টা। এটা আমার না, ওনাকে চলে যেতে বলো। এবার খাদেমা জিজ্ঞাসা করে, ম্যাডাম কিছু বুঝলাম না, মেহমান বাসার ভিতরে উপস্থিত, আপনি বারবার ফিরিয়ে দিচ্ছেন কেন? এবার রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, কারণ রুটি হলো 9টা, এই জন্য আমি এটা নিই নাই। তুমি সত্য করে বলো রুটি কয়টা? এবার ওই খাদেমা উত্তর করে, ম্যাডাম রুটি তো 9টা না, রুটি ছিল হলো 10টা। একটা আমি ক্ষুধার কারণে আগেই খেয়ে ফেলেছি, আপনার কাছে 9টার কথা বলেছি। এবার রাবিয়া বসরি বলে, কম বক্ত বদনসিব, আমি তো 9টা বলে এজন্যই ফেরত দিয়েছিলাম, কারণ আমার রব তো আমার কাছে ওয়াদা দিয়েছিলেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা,
তুমি যদি একটা দান করো, একটা টাকা দান করো, তাইলে আল্লাহ পাক 10 টাকার মালিক তোমারে বানায় দিবে। 1 টাকা দান করলে কয় টাকা দিবে? 10 টাকা। রাবিয়া বসরি বলেন, গাধা, আমি সকালবেলায় একটা রুটি ছিল বাসার ভিতরে, ভিক্ষুক আসছিল, আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমার যোগ বিয়োগে মিলতে ছিল না। কোরআনের এই আয়াত তো সত্য, রুটি নয়টা হবে কেন? রুটি তো আমার না, এজন্য আমি বারবার ফিরে দিয়েছি, কিন্তু আল্লাহর কাজ তো আল্লাহ ঠিকই করেছিল, তুই আমাকে আগে বললি না কেন? আল্লাহু আকবার। তাইলে 3 নম্বর আমল কি বলেন তো দেখি? 3 নম্বর আমল কি? পকেট থেকে ব্যয় করা, চুরি করে ব্যয় করা না। কি করে ব্যয় করা না? পকেট থেকে কি করা? দিনের রাস্তায় কি করা? ব্যয় করা। এটা হলো 3 নম্বর আমল। তাইলে সুস্বাস্থ্য রিজিক প্রাপ্তির আমল যেগুলি, 1 নম্বর হলো নামাজের ইহতিমাম করা, 2 নম্বর ইস্তিগফার করা, 3 নম্বর হলো বেশি বেশি ইবাদত করা, 4th নম্বর আল্লাহর রাস্তায় হিজরত করা, 5ম নম্বর আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় কি করা? ব্যয় করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।